আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন 5ই আগস্টের পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান করছেন। তো ভারতে যে তিনি অবস্থান করছেন সেটা কিসের ভিত্তিতে? ভারত কি তাকে রাজনৈতিকভাবে আশ্রয় দিয়েছে, নাকি তিনি কূটনৈতিক পাসপোর্টের মাধ্যমে ভারতে অবস্থান করছেন? তো এই বিষয়টি নিয়ে শেখ হাসিনাও পরিষ্কার করে কিছু বলেনি এবং ভারত সরকারের পক্ষ থেকেও পরিষ্কার করে এই বিষয়গুলো কিন্তু গণমাধ্যমকে জানানো হয়নি। তো যাই হোক, এর মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তারা একটি সিদ্ধান্ত নিয়েছে যে বিগত সরকারের আমলে যাদের হাতে এই কূটনৈতিক পাসপোর্ট আছে, অর্থাৎ যাদের নামে কূটনৈতিক পাসপোর্ট ছিল, তাদের এই কূটনৈতিক পাসপোর্টগুলোকে বাতিল করা হবে। তো শেখ হাসিনা যেহেতু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, ফলে তার কূটনৈতিক একটি পাসপোর্ট ছিল। এই পাসপোর্ট নিয়ে তিনি ভারতে 1.5 মাস পর্যন্ত অবস্থান করতে পারেন। তো যদি তিনি কূটনৈতিক পাসপোর্টের মাধ্যমেই ভারতে অবস্থান করছেন, সেক্ষেত্রে 1.5 মাস পর তো তিনি এই কূটনৈতিক পাসপোর্টের যে অগ্রাধিকার সেটা তো তিনি পাবেন না। আর যদি বাংলাদেশের বর্তমান সরকার সেটাকে বাতিল করে দেয়, তাহলে কিসের ভিত্তিতে তিনি ভারতে অবস্থান করবেন? এবং এক্ষেত্রে ভারত সরকারই বা কী সিদ্ধান্ত নেবে? সেক্ষেত্রে ভারত সরকার তাকে রাজনৈতিক আশ্রয় দেবে, নাকি বাইরের কোনো দেশে শেখ হাসিনাকে পাঠার জন্য চেষ্টা করবে, নাকি শেখ হাসিনাকে অনুরোধ করবে অন্য কোনো দেশে যাওয়ার জন্য? এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আজকে করব। তো দর্শক, আপনারা জানেন বাংলাদেশে বর্তমান শেখ হাসিনার বিরুদ্ধে তার শাসন আমলে অসংখ্য খুন গুমকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে অসংখ্য মামলা করা হয়েছে এবং এই মামলাগুলো এমন যে এই মামলাগুলোয় তার বিভিন্ন পর্যায়ে সাজা হতে পারে, এমনকি তার সর্বোচ্চ শাস্তিরও রায় কিন্তু আদালত থেকে আসতে পারে। তো এক্ষেত্রে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হয়তো একটা পর্যায়ে গিয়ে ভারত সরকারকে অনুরোধ করবে যাতে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যাবর্তন করে। যেহেতু ভারত সরকার এবং বাংলাদেশ সরকারের মধ্যে বন্দি বিনিময়ে একটি চুক্তি আছে, সেক্ষেত্রে ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে নাকি রাজনৈতিকভাবে ভারতেই আশ্রয় দিয়ে রাখবে, এই বিষয়টা কিন্তু একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে বর্তমানে দাঁড়িয়েছে। তো দর্শক, অনেকেই মনে করছেন যে যেহেতু শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু, সেক্ষেত্রে বাংলাদেশে তাকে পাঠিয়ে দিলে বাংলাদেশে তার শাস্তি হতে পারে, তার ফাঁসির মতো রায় তার বিরুদ্ধে হতে পারে, ফলে তার প্রাণহানির আশঙ্কা থাকবে। ফলে ভারত সরকার কৃতজ্ঞতা বশত বা দীর্ঘদিনের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বের কারণে তাকে বাংলাদেশে প্রত্যাবর্তন নাও করতে পারে। তো বাংলাদেশে যদি শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে ভারতের সামনে কোন কোন অসুবিধে আসতে পারে, এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো দর্শক, এক্ষেত্রে ভারত আরও একটি পদক্ষেপ নিতে পারে, সেটা হচ্ছে শেখ হাসিনাকে অনুরোধ করে তৃতীয় কোনো দেশে তাকে পাঠিয়ে দিতে পারে। তো তৃতীয় কোনো দেশে যদি তাকে পাঠিয়ে না দিয়ে ভারতেই তাকে রাখে, সেক্ষেত্রে ভারতের 2 বৈরী প্রতিবেশী এবং 2টো শক্তিশালী দেশ, চীন এবং পাকিস্তান, এই চীন এবং পাকিস্তান যেহেতু বাংলাদেশে বর্তমান শেখ হাসিনার সরকার ক্ষমতায় নেই, ফলে অন্তর্বর্তী সরকারের সঙ্গে চীন এবং পাকিস্তান ইতিমধ্যেই কিন্তু সম্পর্ক গাঢ় থেকে গাঢ় করার দিকে মনোযোগ দিচ্ছে। ফলে এই 2টো বৈরী দেশকে প্রতিহত করার জন্য কূটনৈতিকভাবে বাংলাদেশের সঙ্গেও ভারতের সুসম্পর্ক বজায় রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। ফলে ভারত সরকার হয়তো আগামী দিনে ভারসাম্যমূলক বাংলাদেশের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করতে পারে। এক্ষেত্রে ভারতের জন্য সবচেয়ে গলার কাটা হয়ে দাঁড়াচ্ছে এই শেখ হাসিনা। যদি শেখ হাসিনা তৃতীয় কোনো দেশে চলে যান, সেক্ষেত্রে কোনো বিষয় না, কিন্তু তিনি যদি ভারতে থাকেন এবং ভারত সরকার তাকে যদি দীর্ঘদিন ভারতের মাটিতে রাখেন, সেক্ষেত্রে বাংলাদেশের যে সরকার, এই সরকারের সঙ্গে ভারত সরকারের যে সম্পর্ক, এই সম্পর্কের যে একটা অবনতি ঘটবে, এটা বলাই বাহুল্য। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।